খাই আর না খাই আমার বাসাতেই ভালো লাগে, কোথাও যেতে ইচ্ছা করে না। সংসারটার উপরে এতটাই মায়া জড়িয়ে গেছে, যেহেতু নিজের হাতে তৈরি করা সংসার, সেহেতু মনে হয় যে এখানের যে শান্তিটা পাই অন্য কোথাও গেলে এই শান্তিটা কখনোই পাবো না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিরান্দার ছোট একটি ভিডিও নিয়ে। এই তো সকালের নাস্তা রেডি করে নিচ্ছিলাম, পরোটার সাথে ডিম পোচ। প্রতিদিনের মতোই সকালের নাস্তাটা আজকেও করে নিয়েছি। তো প্রতিদিন ত্রিভুজ আকারে পরোটা বানানো হয়, তো আজকে একটু ভিন্নভাবে পরোটাটা তৈরি করেছিলাম। আর সকালে নাস্তাটা করতে এত অ্যালসামো লাগে, কিন্তু কিছু করার নাই, নাস্তা তো করতে হবে, যেহেতু পেট আছে, খেতে হবে। নাস্তা করেই তো লাল শাক নিয়ে আসছিল রাত্রে, সেই শাকগুলো কুটে বেছে রেডি করে নিলাম। এখন কালকের যে অর্ধেক করলা ছিল সেটাও কেটে নিচ্ছি ভাজির জন্য। আজকে দুপুরে রান্না বাড়া হবে করলা ভাজি, সাথে লাল শাক ভাজি, আর হচ্ছে মুরগির মাংস। আদা রসুন পেস্ট শেষ, আর এদিকে আদা রসুনও শেষ, মাসের শেষ, এখনও বেতন হয়নি। এই মাসটা যেন কেন এরকম যাচ্ছে বুঝতে পারলাম না। ঘরে অবশিষ্ট যতটুকু আদা রসুন ছিল সেটাই তো পিষিয়ে নিলাম। এখন হচ্ছে যে আজকে মানে একটু ভিন্নভাবে মাংসটা রান্না করব। কখনো এইভাবে পিষনিতে আদা রসুন পিষে মাংস খাওয়া হয়নি। তো ফার্স্টে হলুদ আর লবণ দিয়ে মাংসগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এই তো এখানে হচ্ছে যে পেঁয়াজ আর শুকনো সব মশলাগুলো ভেজে তারপরে মাংসটা অ্যাড করে দিলাম। চাচ্ছিলাম মশলাটা আগে কষানোর জন্য, কিন্তু আসলে রান্না করতে গিয়ে কেন যেন আজকে এলোমেলো হয়ে যাচ্ছিল। ভয়ে কাজ করতেছিল যে লামিয়া বুক কী বা বলবে, বা আদা রসুন দাঁতের নিচে পড়লে তো সে রাগারাগি করবে। শিলপাটাটা বের করতে মোটেও ইচ্ছা করতেছিল না, যেহেতু ছোট্ট রান্নাঘর আর বাচ্চাটাও প্রচুর জ্বালায়, বের করো আবার ঢোকাও, অনেক ঝামেলা। যাই হোক, কথা বলতে বলতে তরকারিটাও রান্না হয়ে গিয়েছে, সাথে এই তো ভাত বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় লাল শাকটাও বাগার দিয়ে দিচ্ছি। শাকটাও সিদ্ধ করে নিয়েছি। এখন শুধু করলা ভাজিটা বসিয়ে দিলে আজকের মতো রান্না বাড়া শেষ। প্রথমে যেটা বলতেছিলাম, নিজের হাতে সংসার গুছানো, আর এই সংসারটার পরে এত মায়া জড়িয়ে আছে যেটা বলার বাহিরে। এই সংসারটা ছেড়ে কোথাও গিয়ে এক রাত একবেলা থাকতে মোটেও ভালো লাগে না। মনে হয় যে কবে বাসায় যাব, কখন বাসায় যাব। কিন্তু ওই যে নারীর টান বলে কথা, হাজার হলেও অন্য কারো মায়া না হলেও মায়ের জন্য হলেও এক বেলার জন্য হলেও ছুটে যেতে হয়। আসলে মা জিনিসটাই আলাদা। নিজেরাও এখন মা হয়েছি, সো মায়ের ফিলিংসটা, মায়ের কষ্টটা একটু হলেও ফিল করি বা বুঝি। প্রতিটা নারী যখন সে নিজে মা হয় তখন আসলে মায়ের কষ্টটা বুঝতে পারে, কিন্তু পুরুষরা কি এটা বুঝে আমার জানা নাই। যাই হোক, কথা বলতে বলতেই তো করলা ভাজিটাও করে নিয়েছি। এখন ছেলেকে ভাত খাওয়ানোর পালা। তো আজকে আমি ব্যর্থ, ছেলেকে কোনোভাবে শাক দিয়ে ভাত খাওয়াইতে পারিনি। দেখেন, ও বাধা দিচ্ছে, ও শাক দিয়ে ভাত খাবে না। মাশাআল্লাহ, মাঝখানে খুব ভাত খাচ্ছিল শাক দিয়ে, এখন আবার কি হয়েছে জানি না। আর এই তো এটা বিকালবেলা, অনেক ঝড় হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ।